এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর নেম রেঞ্জ সিলেক্ট করে খুব সহজেই ডাটা ফাইন্ড করা যায়। যদি আপনাদেরকে একটা एग्जांपल দেই, যেমন আপনি যেমন দেখতে পাচ্ছেন আমার এই এক্সেল ওয়ার্কবুকে অনেকগুলো শীট আছে, নিচে অনেকগুলো শীট আছে। এখন ধরেন আমি এই শীটে কাজ করতেছি, কিন্তু এখন হঠাৎ করে আমার প্রয়োজন যে আমার অ্যানুয়াল সামারি রিপোর্টটা দরকার, কিন্তু আমি জানি না এখন এটা কোথায় আছে, বা আমি জানি কিন্তু আমার স্ক্রল করে যেতে যেতে অনেক সময় লাগবে। আমি যেটা জানি যে আমার এই শীটে হোয়াট ইফ অ্যানালাইসিস এই পোর্শনটাতে আমার অ্যানুয়াল সামারি আছে, যেখানে আমি আমার কোম্পানির কোয়ার্টারলি রেভিনিউ, প্রফিট মার্জিন এবং নেট প্রফিট আমি একসাথে দেখতে পাচ্ছি। এই জিনিসটা, এই রেজাল্টটা আমার আউটকাম হচ্ছে এই এতগুলো পেজের কাজের আউটকাম হচ্ছে আমার এখানে। এখন আমি যদি প্রথম দিকের কোনো একটা শীট যেমন কাউন্ট, ম্যাক্স, মিনিমাম আমার এই শীটটাতে কাজ করি, এখন হঠাৎ করেই আমার ওই রেভিনিউটা দেখা দরকার, সেই ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি কিভাবে যেতে পারি? খুব তাড়াতাড়ি আমাকে সেখানে যেতে হেল্প করবে নেম রেঞ্জ। নেম রেঞ্জটার ইম্পর্টেন্স কতটুকু এটা আমরা ইমপ্লিমেন্ট করলেই বুঝতে পারবেন। প্রথমে আমি নেম রেঞ্জটা সিলেক্ট করি, যেমন আমার রেভিনিউ, প্রফিট মার্জিন এবং নেট প্রফিট, এই তিনটার টাইটেল হচ্ছে আমার যে কোনো সময়ই লাগবে। আমি এই তিনটা নামকেই রেঞ্জটা সিলেক্ট করলাম। আমরা জানি যে আমাদের এই যে সেলটা প্রথমে যে বারটা থাকে এটা হচ্ছে আমাদের নেম রেঞ্জ বার। আমি এখানে নেম রেঞ্জ বারে আমি একটা নাম দিয়ে দিলাম অ্যানুয়াল সামারি। এখানে নাম লেখার সময় খেয়াল রাখবেন কোনো প্রকারের স্পেস দেয়া যাবে না, যদি আমরা স্পেস দেই আমাদের নামটা সেভ করবে না। অ্যানুয়াল সামারি নামটা দিয়ে আমি সেভ করলাম। এখন দেখেন এখানে যখন আমি সেল বারে ক্লিক করতেছি আমার অ্যানুয়াল সামারি নামে একটা নেম রেঞ্জ সিলেক্ট হয়েছে। এখন মজার বিষয়টা দেখেন, সাপোজ আমি এখন পেস্ট স্পেশাল এই পেজে কাজ করতেছি, কিন্তু আমার এখন এইখানে আমার ভ্যালুটা দরকার, বা আমার এখন দেখা দরকার আমার আসলে অ্যানুয়াল প্রফিটটা কত। আমি কিন্তু এখন এভাবে স্ক্রল করে ওখানে যাব না, আমি সিম্পলি ওয়ান ক্লিকে ওখানে চলে যাব। আমি আমার সেল নেম বক্সে ক্লিক করব, অ্যানুয়াল সামারিতে ক্লিক করব, করলেই দেখেন আমি হোয়াট ইফ অ্যানালাইসিস পেজের আমার রেভিনিউ অ্যানুয়াল সামারিতে আমি চলে এসেছি। খুব সহজেই আমি নেম রেঞ্জটা সিলেক্ট করে রাখলে আমি যে কোনো পেজ থেকে, যে কোনো জায়গা থেকে আমি এই পেজে চলে আসতে পারি। তবে এখানে একটা বিষয় মনে রাখা উচিত, নেম রেঞ্জটা আমাদের ইন্ডিভিজুয়াল এক্সেল শিটে কাজ করবে। যেমন আমি যদি এখন কোনো একটা নিউ এক্সেল শিট ওপেন করি, এখানে কিন্তু আমার ওই নেম রেঞ্জটা কাজ করবে না। দেখেন এখানে নেম রেঞ্জের রো, কলাম সব কিন্তু নেম বক্সটা কিন্তু পুরাই ব্ল্যাঙ্ক, কারণ এখানে আমার কোনো ভ্যালু নাই, কোনো নেম রেঞ্জও নাই। সো আমরা যেটা বুঝতে পারলাম, নেম রেঞ্জটা আমাদের যে কোনো একটা এক্সেল শিট যেটাই আমরা কাজ করব, যেই শিটে আমরা সেট করব শুধুমাত্র সেই শিটের জন্যই কাজ করবে। থ্যাংক ইউ।